বন্ধু, বাইকটা কেমন? অস্থির না? ওটা কেমন আসবে? এই যে ভিউ হচ্ছে এমনি। আপনার ভেবে চিন্তে তখন কিনিয়ে এই গাড়িটা আসলে কিনা উচিত হবে কিনা। 250-300 টাকা ক্যারেট। ভাই কি পরিমাণে কাদারে রিপাত। আন্টি, পার হবেন? চললেন, ঢুকে যান ঢুকে যান। আমার বাইকে এখন হচ্ছে যে বিকাল হচ্ছে 4:30 বাজে। আর আমি হচ্ছে যে কয়দিন আসলে ভিডিও করতে পারি নাই, কজ হচ্ছে যে মাইক্রোফোন হচ্ছে আমার হাতে ছিল না। কজ আমার যে মাইক্রোফোনটাতে আমি রেকর্ড করতাম ওই মাইক্রোফোনটা হয়ে গেছে নষ্ট। যার কারণে নতুন করে আবার একটা অনলাইনে মাইক্রোফোন অর্ডার দিলাম, সেই মাইক্রোফোন আসলো আবার 2-3 দিন লেট হয়েছে আসতে। মাইক্রোফোন আসার পরে আজকে এই যে ভিডিও করতেছি। আর মাইক্রোফোন আমি পাইছি অবশ্য কালকে, কিন্তু কালকে ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি ছিল, ওই জন্য আর ভিডিও করি নাই। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, এখন আকাশটা ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, এই যে সূর্য উঠছে এদিকে। যার কারণে ভাবলাম যে বের হয়ে যায়, কারণ হচ্ছে এমনিতেই অনেক লেট হয়ে গেছে, ভিডিও করা হয় নাই। আর আমার বাইকে একদমই তেল নাই, আমাকে এখন যাওয়া লাগবে আগে পাম্পে। আর আমার এইদিকে আমাদের দিকে তো এই যে চিরচেনা জ্যাম, আমের জ্যাম। যদিও বা এখন আম আস্তে আস্তে কমতেছে। যাবে না আমার গাড়ি আছে। থামো কাকা, একটু পারোই। এই আমের জ্যামটা হচ্ছে আমাদের আরো ভোগান্তি দিবে আর কি, আরো একটা মাস, মানে এই মাসটা পুরোটা আর কি ভোগান্তি দিবে। এই ভ্যানগুলোতে দেখছেন কি পরিমাণে লোড নেয়। একটা ক্যারেটে মনে করেন যে 20, 22, 23 কেজি করে আম ধরে। এখানে মনে করেন যে 50 কেজিতে বা 52 কেজিতে 1 মণ ধরে। এখানে 20 ক্যারেট থাকে, মানে প্রায়, মানে আমের হিসাবে ধরতে গেলে 10 মণ। কিন্তু তারও বেশি লোড থাকে যদি 40 কেজিতে ধরেন, তাহলে কিন্তু তারও বেশি লোড থাকে এখানে। তো এটা কিন্তু এই যে চিকন চাকা ভ্যানগুলোর জন্য এগুলো কিন্তু রিস্ক অনেক। এদের তো সিগন্যাল বলে কিছু নাই। সিগন্যাল বাতিটাও এরা লাগে নেয় না যে ডান দিকে যাবে কি বাম দিকে যাবে। ও, আমি পা দিতে চাচ্ছি না, কাদা। দিকে জ্যামটা আমি এক্সপেক্ট করি না, যা সত্যি কথা। আমি মনে করছি যেদিকে হয়তো বা ইয়া আছে, ফাঁকা আছে রাস্তা। ও আন্টি, পার হবেন? চললেন, ঢুকে যান ঢুকে যান, থামে যাবে, ঢুকে যান। বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট মনে হচ্ছে পাকা, রাস্তাটা পাকা মনে হচ্ছে, বলেন তো। রাস্তা পাকা পাকা হয়ে নাই, কাঁচা হয়ে গেছে। আর আমাদের এদিকে হচ্ছে যে সব থেকে চাহিদা বেশি হচ্ছে রূপালীর, মানে সব ধরনের আমই যদি বা বিক্রি হয়, কিন্তু রূপালীর উপরে আম নাই। রূপালী আমটা হচ্ছে সব থেকে বেশি খাইতে টেস্টি অনেক। আর আমার এই যে বাইকের লাইট গুলো দেখতেছেন না, এই লাইট গুলো চোখে ধরতেছে অনেক। আজকে আমি হচ্ছে হোন্ডা শোরুমে যাই এই লাইট গুলো খুলে ফেলাবো ভাবতেছি। তাহলে লাইট রেখে লাভ নাই, ব্লু কালার লাইট আবার হচ্ছে চোখের জন্য ক্ষতিকর। 500, 500। আমার ট্যাঙ্কে আসলে মরচা করছিল, মরচাটা অনেকটা উঠে গেছে। ট্যাঙ্কটা ওয়াশ করার পরে মরিচা এখন পর্যন্ত আর আসে নাই। তবে নতুন ট্যাঙ্ক দেওয়ার কথা হোন্ডা শোরুমে, মানে শোরুম থেকে আর কি ওরা বললো যে আপনি যেখানে হচ্ছে যে মেন অফিস, ওখানে ফোন দেন। ওখানে ফোন দিছিলাম, তারা বললো যে এ মাসে নাকি ঢুকবে। ওকে, এখন হচ্ছে আমাদের তেল নেওয়া শেষ। আর এখন যাবো হচ্ছে যে হোন্ডা শোরুমে যাওয়া লাগবে। যাই, এই লাইটগুলো আমি আর রাখতে যাচ্ছি না, এখন দেখি কোন জায়গায় লাগানো যায়। যদি কোনো বুদ্ধি শুদ্ধি পাই তাহলে পরে আবার অন্য জায়গাতে লাগাবো, তাও ভালো, কিন্তু এখানে আর রাখতে চাচ্ছি না। কারণ এই লাইটগুলো লাগায় আমার চোখে প্রচুর ধরতেছে, গাড়ি চালাতে তখন সমস্যা হচ্ছে। লাগাইছিলাম সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্যই তো লাগানো, কিন্তু সুন্দর লাগলো, চোখের জন্য ক্ষতি হচ্ছে। ওরে কাদা রে, যে কাদা! কেমনে যাবো আমি শোরুমে? এরা পুরো হালুয়া করে রাখছে। কি এবার বন্ধু, তোমার বাইক কই? কি অবস্থা কও? গাড়িটা খুব সুন্দর, ট্রাভেল করার জন্য খুব ভালো হবে। যদি বা আমার ইঞ্জিনে সেম ইঞ্জিনটা লাগা আছে এখানে, কিন্তু হচ্ছে যে এর হচ্ছে যে ডুয়াল চ্যানেল এবিএস দিছে, আর যে টায়ারগুলো ডুয়াল পারপাস। আচ্ছা, এটা ভিউটা কেমন আসবে? এই যে ভিউ হচ্ছে এমনি, ককপিট ভিউটা এমন পাবেন। আচ্ছা, এটা নেওয়া যায় নাকি কমেন্টে জানায়েন তো। বন্ধু, বাইকটা কেমন? অস্থির না? সেম ইঞ্জিন তো আমারটাই তো ওটা, না? চেঞ্জ করাই, দেখি কি হয়। যদি এটা লেটেস্ট যদি আসতো না তাহলে নেওয়া যেত। হচ্ছে এটা লেটেস্ট আর একটু ভালোটা আসলে হতো। পাওয়ার তো সেম। ওকে, আমাদের হচ্ছে যে এই যে লাইটগুলো খোলা শেষ। এখন কেমন জানি এটা ফাঁকা ফাঁকা লাগতেছে। যাই হোক, লাইটগুলো খুলে নিলাম। আর এই লাইটগুলো হচ্ছে পরে অন্য জায়গাতে দেখি কোথায় লাগানো যায় নাকি লাগাই নেবো। আমাকে শোরুম থেকে বললো যে আমি আসলে আমার ট্যাঙ্কের হচ্ছে যে মরিচা পড়ছিল না, ট্যাঙ্কে মরিচা পড়ার কারণে আমি হচ্ছে যে ক্লেম করছিলাম। তো প্রায় 1.5-2 মাস হয়ে গেছে ক্লেম করা। তো এ মাসে হচ্ছে আমার দেওয়ার কথা ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্কটা। এই মাসটা গেলে, পুরোটা গেলে বুঝতে পারবো। আর যদি না দেয় তাহলে আমি, ভাই যা সত্যি কথা, এটা এই গাড়ি সম্পর্কে আপনাদের একটা ভালো মতো একটা রিভিউ দিয়ে দেবো। আপনার ভেবে চিন্তে তখন কিনিয়ে এই গাড়িটা আসলে কিনা উচিত হবে কিনা।
আমার পাওয়ার টাওয়ারের দিক থেকে কিন্তু কোনো কমতি আমাকে ফিল করায়নি। কমতি কিছু, কিছু আছে। ওগুলো আমি রিভিউ ভিডিওতে ইনশাআল্লাহ বলব। আর আমাদের আমের এই যে উপলক্ষে যে ছোট, ছোট হোটেলগুলা দেখতেছেন না? এগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণে তৈরি হয়। মানে এখানে হচ্ছে যে যারা আম নিয়ে আসে, এরা হচ্ছে যে মানে এই গাড়িগুলা যারা ড্রাইভার আছে, এরা হচ্ছে যে এদের খাওয়ানো লাগে। আর আবার হচ্ছে যে আড়তেরা অনেকে আছে ওরা খায়, খাওয়া-দাওয়া করে দুপুর করে, সকাল করে, রাত করে। যার কারণে এখানে ব্যবসাটাও অনেক সেই জমজমাট। আর এখন হচ্ছে সময় হচ্ছে ৫টা ৩৭ মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি হতে যাচ্ছে। আমি আসলে ট্যুরে কই যাবো আসলে বুঝতে পারতেছি না। তারপরে হচ্ছে যে চিন্তাভাবনা আছে যে সুনামগঞ্জের দিকে হয়তোবা টাঙ্গুয়ার হাওড়ের দিকে চিন্তাভাবনা করতেছি যাওয়ার। তারপরে আপনারা একটু কমেন্টে আমাকে একটু বলিয়েন তো আসলে এ সময়টাতে আসলে কোন জায়গায় গেলে বেটার হয়? আমাদের এলাকাতে আসলে সব শুধু দেখবেন এই যে আম আর আম, চারদিকে আম। আমাদের এদিকে এলাকার দিকে বেশিরভাগই আমের বাগান। আমের বাগান ছাড়া কোনো ওইভাবে ধান চাষ যে হয় এরকম ধান চাষ নাই। তবে সাপারে বাইরে চলে গেলে তখন হচ্ছে দেখতে পাবেন ধান চাষ হয় প্রচুর পরিমাণে। যেমন মহাদেবপুর ওদিকে কিন্তু ধান চাষ হয়। ভালো পরিমাণে ধান চাষ হয়। বড় ভাই তো দেখতেছি নাম্বার প্লেট পুরো একদম দড়ি দিয়ে বাঁধে রাখছে। কি আম এগুলো, রূপালি? পাকা নাকি? পাকা আম কত করে নিচ্ছে? ২৫০-৩০০ টাকা ক্যারেট? ও, ও ভাই বলতেছে পাকা আম হচ্ছে রূপালি হচ্ছে ২৫০-৩০০ টাকা ক্যারেট নিচ্ছে। দাম হচ্ছে পাকা আম তো আসলে গাছ পাকা আম। গাছ পাকা আম এইভাবে ২ ক্যারেট ১ ক্যারেট করে মানুষজন এভাবে নিয়ে আসে। ভাই কি করে মানে কাদারে রিফাত, স্লিপ খাস না। তো আকাশে হচ্ছে যে দেখছেন কি পরিমাণে মেঘ উঠছে। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল।